নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি, এগ চিকেন স্যান্ডউইচ। আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এখানে দুটো ছোট তেজপাতা নিয়েছি, এখানে আদা থেতো করে নিয়েছি, রসুন নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। এটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এটাকে আমি ধুয়ে ভালো করে নিয়েছি। এবার এটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এই ঢাকাটা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর আমি খুলে দেখব। ঢাকনিটা খুলে দেখে নেব। আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। চিকেনটা নামানো হয়ে গেছে। চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি কাটা চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব। আমি এভাবে আমার চিকেনগুলোকে চামচের সাহায্যে, এগুলো কাটা চামচের সাহায্যে ছাড়ানো হয়ে গেছে। আবার আমরা গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো 2 চামচের মতো। চিকেন স্যান্ডউইচের জন্য আমি এখানে ছোট ছোট ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি। কড়াইতে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা এখানে বাটার দিতে পারেন। ক্যাপসিকামটাকে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে এখানে আগে থেকে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চির মতো আদা, এটা আমি দিয়ে দেবো কড়াইতে। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম, এটাও আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ভালো করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। টমেটোর সাথে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব। টমেটো দিয়েও মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি চিকেনটা এবার দিয়ে দেবো। চিকেনটা দিয়েও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে যে চিকেনের স্টকটা ছিল সেটাকে দিয়ে আমি এটাকে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এটাকে আমি একটু চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নেব কর্নফ্লাওয়ারটা। চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। আমি যে এখানে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। আমি একবারে গ্রেট করে কড়াইতে দিয়ে দিলাম। ডিমগুলো গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের সাথে এটা মিক্সড করে নেব। আমি গ্রেটারের সাহায্যে ওপর থেকে চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। স্যান্ডউইচের পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। আমি ব্রেড নিয়ে নিয়েছি এখানে 2খানা। আমি সাইড দিয়ে শক্ত অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইডের অংশটা রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের ব্রেডটা কাটা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত ব্রেডগুলো সাইডের অংশ কাটা হয়ে গেছে। ব্রেডগুলোর ওপর দিয়ে এবার আমি চিকেনটা যে পুরটা তৈরি করে রেখেছিলাম এগ আর চিকেনের, সেটা আমি এইভাবে দিয়ে দেবো চামচের সাহায্যে।
পুরটা পাউরুটির ওপর দেওয়া হয়ে গেছে। একটা গ্রেটারের সাহায্যে আমি ওপর থেকে চিজগুলো দিয়ে দেবো। চিজগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ওপর থেকে আর এক পিস করে পাউরুটি এইভাবে দিয়ে দেবো। আমার দেওয়া হয়ে গেছে ওপর থেকে পাউরুটিগুলো। আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার ওপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। পাউরুটিটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমার একদিক ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি আর একদিক উল্টে দিয়েছি। প্রথমবারে স্যান্ডউইচটা আমার হয়ে গেছে, আমি এইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো ভেজে নেব। আমার সমস্ত স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে। আজকে যদি আমাদের এই স্যান্ডউইচের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।